স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে কীটনাশক পান করে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে ওই গৃহবধূর মৃতদেহ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। আগামী 7 মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। এদিন মানিকচকের হিরানন্দপুর অঞ্চলের নন্দীটোলা এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের পর ভোটে ব্যবহৃত ইভিএম করা নিরাপত্তায় আনা হলো বালুরঘাট ডিসিআরসিতে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ডিসিআরসি বালুরঘাট কলেজ এবং বুনিয়াদপুর কলেজ, অন্যদিকে ইটাহার বিধানসভা ডিসিআরসি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ, বালুরঘাট তপন কুমারগঞ্জ এই 3 বিধানসভা ডিসিআরসি বালুরঘাট কলেজ, অপরদিকে গঙ্গারামপুর হরিরামপুর কুশমন্ডি এই 3 বিধানসভা ডিসিআরসি বুনিয়াদপুর কলেজ। বালুরঘাট কলেজে ডিসিআরসিতে শুক্রবার অধিক রাত পর্যন্ত ইভিএম আনা হয়। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার করলেন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। শুক্রবার সন্ধ্যায় গাজলের মাজরা অঞ্চলের আগমপুর এলাকায় রাধা গোবিন্দ ও নিতাই গৌরাঙ্গ মন্দিরে পুজো দেন তিনি। এরপর ওই এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন তিনি, করেন পথসভাও। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের প্রচার কর্মসূচিতে। তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত দুষ্কৃতীর নাম আবু হায়াত। তার বাড়ি চাঁচলের রনঘাট এলাকায়। হরিশ্চন্দ্রপুরের দেগুন মুসলিমপুর এলাকায় সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা করে ওই দুষ্কৃতী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং 1 রাউন্ড কার্তুজ। শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। সরকারি হাসপাতালে ওষুধ না পেয়ে চিকিৎসকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় চলল পেশেন্ট পার্টির। শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ, যদিও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে পাল্টা অকারণে ওই মহিলা এবং তার লোকজনের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ এনেছেন চিকিৎসক। আদালতের রায় বাতিল হয়েছে এসএসসির প্যানেল। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারা হয়েছেন যোগ্যরাও। রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। এবারে যোগ্যদের চাকরিতে বহাল এবং অযোগ্যদের পাশাপাশি যারা অতিরিক্ত পদ সৃষ্টি করে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করেছিল তাদের সকলের শাস্তির দাবিতে পথে নামলো বামেরা। বাম ছাত্র, যুব এবং শিক্ষক সংগঠনের ডাকা করুণাময় চলো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সল্টলেক চত্বর। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন সদ্য চাকরিহারারাও। মূলত অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। বাগডোগরা স্টেশন মোড়ে 3 তলায় থাকা একটি লজ এবং চক্ষু পরীক্ষা কেন্দ্রের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। শনিবার দুপুরে হঠাৎই স্থানীয় বাসিন্দারা স্টেশন মোড়ে 3 তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জেনারেটরের সেট থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। চলতি বছরে জুন মাসে মক্কায় পালিত হবে পবিত্র হজ। এরই পরিপ্রেক্ষিতে মালদার চাঁচল মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার থেকে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচির সূচনা হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চাঁচল মহকুমার রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর সহ 6টি ব্লকের হজ যাত্রীদের টিকা দেওয়া হবে। এবছর মহকুমা এলাকার মোট 221 জন হজ যাত্রী রয়েছে। এদিন টিকাকরণ শিবিরে পরিদর্শন এবং হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে হাসপাতালে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন, শেখ আফসার আলী সহ অন্যান্যরা। রায়গঞ্জ কেন্দ্রে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। সমস্ত ইভিএম এখন স্ট্রং রুমে ঘরবন্দি। রায়গঞ্জ মহকুমার স্ট্রং রুম করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। ইভিএম স্ট্রং রুমে ঢুকতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্ট্রং রুমের বাইরে থেকে নজরদারি চালাচ্ছেন। গোটা স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রচুর সিসি ক্যামেরা এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলি তাদের পক্ষ থেকে প্রহরা দিচ্ছেন। আগামী 30 এপ্রিল মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় উপবাজার চত্বরে সভা করবেন তিনি। শনিবার এই সভাস্থল পরিদর্শন করতে এলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 2 যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মারনাই অঞ্চলের মৃততলা এলাকায়। তাদের নাম যথাক্রমে রবিউল আলম এবং রুদ্রদীপ ঝা। নদীর জলে নেমে দুজনেই আচমকা তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ছুটে আসে সাধারণ মানুষ এবং ইটাহার থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষ নদীর জলে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর 2 যুবকের দেহ উদ্ধার করে। এরপর তাদের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। 2 যুবকের অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাসুরিয়া এলাকায়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অবরোধ চলে। দামবাড়ি এলাকার নাবালিকা অপহরণকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে থানা ঘেরাও করল এলাকার বাসিন্দারা। অভিযোগ, বেশ কয়েকদিন আগে দামবাড়ি এলাকার এক নাবালিকাকে জোর করে অপহরণ করে এলাকারই বাসিন্দা। পরবর্তীতে ওই নাবালিকাকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্তদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে না পারায় এদিন থানা ঘেরাও করে এলাকার বাসিন্দারা। পরবর্তীতে ধূপগুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আলোচনার পর থানা ঘেরাও তুলে নেন তারা। আর কিছুদিন পরে তৃতীয় দফার ভোট প্রচার চলছে গ্রাম থেকে শহর অলিগলিতে। শনিবার গাজল বিধানসভার বৈরগাছি পান্ডুয়া অঞ্চলে রোড শো করলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রচারে গিয়ে এলাকায় ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি তার। ফুলের মালা পরিয়ে তাকে অভিনন্দন জানান এলাকাবাসীরা। সাথে ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।